যাদের ফটোশপ নাই, ফটোশপ ছাড়াও অনলাইন থেকে ফটোপিয়ার মাধ্যমে যে কোনো ছবি এডিট করতে পারবে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রথমে গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে এখানে লিখবেন ফটোপিয়া। ফটোপিয়া লেখার পরে প্রথমটায় এই যে ফটোপিয়া অনলাইন ফটো এডিটর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসবে, এখান থেকে যেহেতু নতুন আমরা করব নিউ প্রজেক্ট নেব, এইভাবে আসার পর এখান থেকে উইডথ এবং হাইট আপনারা চেঞ্জ করে দেবেন। যেমন পাসপোর্ট সাইজের ছবির সাইজ হচ্ছে 1.4, উইডথ এবং হাইট হচ্ছে 1.8 ইঞ্চি। তারপরে এই যে এখানে ডিপিআই 300 দিবেন এবং হোয়াইট থাকবে। ঠিক এই অবস্থায় এই যে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। এই যে ক্রিয়েট হয়ে গেল, তখন এই যে ছবিটা আনবেন, ফাইলে যাবেন, এই যে ওপেন অ্যান্ড প্লেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে আপনাদের ছবিটা আছে ঠিক সেইখান থেকে এই ছবিটা নিয়ে আসবেন। আমি এখান থেকে ছবিটা নিয়ে আসলাম। এখানে আসার পরে এখানে টেনে জাস্ট বড় করে আপনার সাইজ মতো নিয়ে নেবেন, যেখানে যে দরকার পড়ে ঠিক সেই অনুযায়ী এখান থেকে নিয়ে নেবেন। অথবা এই যে ক্রপে ক্লিক করবেন, বামে যে ক্রপ আছে ক্রপে ক্লিক করলেও এখান থেকে কাটা যায়। তারপর এখানে যতটুকু দরকার সে আপনারা সুন্দর করে সাইজ করে নেবেন। তারপরে এই যে উপরে টিক চিহ্ন আছে এই টিক চিহ্নতে ক্লিক করবেন। এইখানে দেখুন এই যে বিভিন্ন সাইজের অপশন আছে। আপনারা যদি 1:1, এই যে 16:9 বা 9:16 এখানে যদি দিতে চান, যেভাবে সাইজ করতে চান ঠিক সেইভাবে এখান থেকে সাইজটা নিতে পারবেন। তারপরে এখানে বিভিন্ন আরও অপশনগুলো আছে, এখানে দিয়ে দেখে আসবেন, সিলেক্ট করার জন্য সব কিছু আছে। তো এখন এই ছবিটা যদি আপনারা কালার কম বেশি করতে চান সেই ক্ষেত্রে এই যে ইমেজে ক্লিক করবেন, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপরে এখান থেকে দুটি অপশন আছে কার্ভ এবং লেবেল, এই দুটি থেকেই সংক্ষেপে আসছে দেখুন কন্ট্রোল-M কন্ট্রোল-L। এইখানে আমি যে কোনো একটা লেবেল দিলাম, দিয়ে এখানে কিন্তু কম বেশি করা যায়। দেখুন এই যে আমি এখানে দেখুন টেনে যদি এদিক দেই তাহলে এটা কিন্তু কম বেশি করা যায়, এই যে করা যায়। তা আপনারা এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে অ্যাডজাস্ট করার পরে ওকেতে ক্লিক করবেন। তারপর কিভাবে সেভ করতে হয়, সেভ করতে গেলে প্রথমে এই যে ফাইলে যাবেন, তারপরে এক্সপোর্ট অ্যাজ, তারপরে এখানে দেখুন বিভিন্ন অপশন আছে। আপনারা যেটা নিতে চান, পিএনজি, জেপিজি, ডাব্লিউই, বিপি, যে ফরম্যাটে চাচ্ছেন বা পিডিএফ সেটি দিতে পারেন। আমি জেপিইজি এই ফরম্যাটে দিব, সেই জন্য এটা সিলেক্ট করব। এই যে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন এই সব কত সাইজের হবে, এখানে সাইজটা দেখাচ্ছে, এই সাইজটা আপনারা দেখে নেবেন। তারপরে এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে দেখুন উপরে সেভ হয়ে যাবে। এইভাবে আপনারা এই ফটোপিয়ার মাধ্যমে ফটোশপের সমস্ত কাজ আপনারা খুব সহজে করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।